धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते আমরা আগের দিনে শুরু করেছিলাম যে মহাবাক্যার্থ বিচার। এখন মহাবাক্যার্থ বিচার করতে গিয়ে এই তিনটে সম্বন্ধের কথা বলেছিলেন, যে সম্বন্ধত্রয় কি না, পদয় সামানাধিকরণ্যম, দুটো পদের যে সামানাধিকরণ্য এটা একটা বলেছিলেন। পদার্থেও বিশেষ বিশেষণ বিশেষ্য ভাব, দুটি পদার্থের বিশেষ্য বিশেষণ ভাব, এবং প্রত্যেগাত্ম পদার্থেও লক্ষ্য লক্ষণ ভাব, এই তিনখানার সম্বন্ধের কথা বলেছিলেন। তার মধ্যে প্রথমেই হচ্ছে সমানাধিকরণ্য সম্বন্ধ। সমানাধিকরণ্য সম্বন্ধ কি সেটাও আমরা আগের দিনে আলোচনা করেছি, সমানাধিকরণ্য কাকে বলে। এখন এই মহাবাক্যার্থ বিচার করতে গিয়ে সেই সমানাধিকরণ্য সম্বন্ধটা কি কাজে লাগবে, মানে সমানাধিকরণ্য সম্বন্ধের দ্বারা এই তত্ত্বমসি, এই যে মহাবাক্য, সেই মহাবাক্যের অর্থ নির্ণয় এই সমানাধিকরণ্য সম্বন্ধের মাধ্যমে কিভাবে হবে, মানে সমানাধিকরণ্য সম্বন্ধ কিভাবে এই তত্ত্বমসি এই মহাবাক্যের অর্থ নিরূপণে সাহায্য করে, সেটা আজকে দেখাচ্ছেন। কি বলছেন? সমানাধিকরণ সম্বন্ধস্তাবৎ যথা स्वयं देवदत्त इति वाक्ये तत्काल विशिष्ट देवदत्त वाचक सशब्दस्य एतत्काल विशिष्ट देवदत्त वाचक अयं शब्दस्य च एकस्मिन् पिण्डे तात्पर्य संबंधः तथा तत्त्वमसि इति वाक्येपि परोक्षत्वादि विशिष्ट चैतन्य वाचक तत्पदस्य अपरोक्षत्वादि विशिष्ट चैतन्य वाचक त्वं पदस्य च एकस्मिन् चैतन्ये तात्पर्य संबंध। এই হচ্ছে এই মূলে এই কথাটা বলেছেন। তাহলে এখানে একটা উদাহরণের মাধ্যমে স্বয়ং দেবদত্তা, এটা একটা বাক্য, এই বাক্যেরও মানে অর্থ নির্ণয় করতে গেলে সেই সমানাধিকরণ্য সম্বন্ধটা কাজে লাগে। এই উদাহরণ দিয়ে তত্ত্বমসি এই মহাবাক্যের অর্থ বিচারেও সেই সমানাধিকরণ্য সম্বন্ধটা কিভাবে কাজে লাগবে সেটা মূলকার বলছেন এখানে। এখন এই সমানাধিকরণ্যটা কি সেটা আমরা আগের দিনে বলেছি, আবার একটু কথায় বলে দিচ্ছি যে এখানে সমানাধিকরণ্য মানে সমান অধিকরণ যাদের, একই অধিকরণ যাদের, তারা হচ্ছে সমানাধিকরণ। সেই সমানাধিকরণের ভাব হচ্ছে সমানাধিকরণ্য, মানে একাশ্রয়ত্ব, একই আশ্রয়ে থাকা, এরকম একটা অর্থ। তবে এইখানে সেটার পারিভাষিক, সেই পারিভাষিকটা কি না, যে দুটো শব্দের অর্থ আলাদা, মানে ভিন্ন অর্থে, ভিন্ন ভিন্ন অর্থে যে দুটো শব্দ প্রযুক্ত হয়, সেই দুটো শব্দের যদি একটা অর্থে প্রয়োগ করা হয়, অভিন্ন অর্থে প্রয়োগ করা হয়, সেটাই হচ্ছে সমানাধিকরণ। মানে এইখানে যে সমানাধিকরণ, বিশেষ সমানাধিকরণ, সেটা সমানাধিকরণ শব্দের সাধারণ অর্থ হচ্ছে সমানাধিকরণের ভাব, সমানাধিকরণের ভাব সমানাধিকরণ, মানে সমানাধিকরণ কারণে একাশ্রয়ত্ব, মানে অভিন্ন আশ্রয়ত্ব। তো এইখানে মহাবাক্যার্থ বিচারে সমানাধিকরণ কোনটা না, সেটা হচ্ছে দুটো পদের একাশ্রয়ত্ব। পদের একাশ্রয়ত্ব মানে দুটো পদের এক অর্থে বর্তমানতা, তাই না? কারণ কি, বাক্যার্থ বিচার নিয়ে যেখানে আলোচনা হয় সেখানে বলা হয়েছে অর্থে পদ থাকে, পদে অর্থ থাকে। আমরা বলি না এই অর্থেতে এই শব্দটা আছে, তার মানে শব্দের অধিকরণ হচ্ছে গিয়ে অর্থটা, তাই না? এই অর্থটা এই পদে আছে, মানে অর্থেরও অধিকরণ পদ হয়, তার পদেরও অর্থ অধিকরণ হয়। পদের অর্থ মানে পদের অধিকরণ অর্থও হয়, আবার অর্থের অধিকরণও পদ হয়। তা এখানে এই পদের অধিকরণ দুটো ভিন্ন অর্থ বিশিষ্ট পদের একটা অর্থে থাকা, এই একাশ্রয়ত্বই হলো এক ধরনের। তো এখানে এই পারিভাষিক মানে এই বিশেষ সমানাধিকরণ বুঝতে হবে যে দুটো ভিন্ন প্রবৃত্তি নিমিত্তক যে শব্দ, ভিন্ন প্রবৃত্তি নিমিত্তক শব্দ মানে যে দুটোর অর্থ আলাদা আলাদা, মানে ভিন্ন ভিন্ন অর্থে যে দুটোর প্রবৃত্তি হয়, যে দুটো শব্দের প্রয়োগ আমরা করে থাকি,
সেই দুটো শব্দের এক অর্থে প্রবৃত্তি, সেটাই সমানাধিকরণ। এই সমানাধিকরণ ব্যাপারটা আগের দিনে আমরা মোটামুটি বলেছি। তো এখানেও দেখুন, এই যে সমানাধিকরণ সম্বন্ধ স্তাবৎ যথা সোয়ম দেবদত্ত ইতি বাক্যে, এখানে সোয়ম দেবদত্ত, এখানে এই যে স আর একটা হচ্ছে অয়ম, এই দুটো পদ আছে। স এটা তৎশব্দে পুংলিঙ্গে প্রথম আর এক বচন, আর অয়ম শব্দটা ইদম শব্দের পুংলিঙ্গে প্রথম আর এক বচন। একটা স একটা পদ, আর যা শব্দ যাই বলুন, আর একটা হচ্ছে অয়ম, এই দুটো পদ। তো এই দুটো পদের অর্থ কিন্তু আলাদা আলাদা, দুটো পদের অর্থ আলাদা আলাদা। স্বয়ং দেবদত্ত কখন বলি আমরা? একজন দেবদত্ত নামে কোনো একজন ব্যক্তি, তাকে হয়তো আমি কাশিতে দেখেছি, আলাপ হয়েছিল, হঠাৎ একদিন এখানে হাঁটতে হাঁটতে গোল পার্কের মোড়েও দেখলাম তাকে, দেখলাম আরে এই সেই দেবদত্ত যাকে আমি কাশিতে দেখেছি। ইয়মহম কাশ্যামদারাক্ষম স্বয়ং দেবদত্ত, যে দেবদত্তকে আমি কাশিতে দেখেছি এই সেই দেবদত্ত। এটাকে একটা ধরনের প্রত্যভিজ্ঞা বলে। হ্যাঁ, তো যাই হোক, তা এখানে এই যে স্বয়ং দেবদত্ত বললাম, এইখানে স আর অয়ম এই দুটো পদের অর্থ কিন্তু আলাদা আলাদা। স বললেই এটা পরোক্ষ বোঝায়। স মানে তৎপদের অর্থ হচ্ছে পরোক্ষত্ব। তৎটা তো একটা সর্বনাম, তাই না? আমরা যদি হি, সি এসব ইউজ করি ইংরেজিতে, সে, এটা পরোক্ষ অর্থে। পরোক্ষ মানে যে আমার সামনে নেই, অন্য কেউ তাও আছে, তার সম্বন্ধে আমরা বলি, তাই না? স এটা বলি, পরোক্ষ অর্থেই বলি। আর অয়ম কাকে বলি? যে সন্নিকৃষ্ট, তাই না? ইদমস্তু সন্নিকৃষ্টে সমীপতরবর্তী চৈতদ রূপম, এসব আমাদের আছে সংস্কৃতে। যে যে খুব যে কাছে আছে তাকে আমরা ইদম শব্দের দ্বারা বলি, যে আরো বেশি কাছে আছে তাকে এতৎ শব্দের দ্বারা বলি আমরা। এসা, অয়ম আর এসা এই দুটোর মানেই এই। হ্যাঁ, ইংরেজিতে দিসই বলবেন, কিন্তু সংস্কৃতে একটু ফারাক আছে। অয়ম বলতে কাছে, কিন্তু এসা বললে পরে মানে অনেকটা বেশি কাছে, এটা বোঝায়। যাই হোক, স মানে পরোক্ষ, পরোক্ষত্ব বোঝায়, পরোক্ষত্ব বিশিষ্ট, মানে যার মধ্যে পরোক্ষতা আছে, পরোক্ষত্ব বিশিষ্ট কোনো বস্তুকেই আমরা স বলতে পারি পুংলিঙ্গে। আর অয়ম বলতে পারি কখন? যে সন্নিকৃষ্ট আছে। তার মানে স বলতে মানে তৎকাল, মানে কোনো একটা আগে আমি দেখেছিলাম, কোনো একটা বিশিষ্ট কালে আমি তাকে দেখেছিলাম, সেই দেবদত্তকে। আর অয়ম দেবদত্ত বলতে এখানে বলছেন এতৎকাল বিশিষ্ট, মানে এখন তাকে দেখছি, তাই না? যে সন্নিকৃষ্ট হয়েছে। তা এখন এই তৎকাল বিশিষ্ট স শব্দ আছে। এখন ব্যাপার হচ্ছে স্বয়ং দেবদত্ত, এই সেই দেবদত্ত, এই এবং সেই, এই দুটো পদ, দুটো সর্বনামের দ্বারা কিন্তু দেবদত্তকেই বোঝাচ্ছি। দেবদত্তকেই বলছি এই, আবার দেবদত্তকেই বলছি সেই, তাই না? তা এখন সেই আর এই দুটো পদের অর্থ আলাদা আলাদা, কিন্তু এই দুটো পদকেই আমি এক দেবদত্ত অর্থ বোঝাতেই ব্যবহার করছি। এইটাই হচ্ছে সমানাধিকরণ্য, যে সেই পদের মানে আলাদা, স হচ্ছে সেই, তার মানে আলাদা, আর অয়ম মানে হচ্ছে এই, এর মানে আলাদা। দুটো আলাদা অর্থ বিশিষ্ট দুটো শব্দকে আমরা একই অর্থে প্রযুক্ত করছি, দেবদত্ত এই অর্থে প্রযুক্ত করছি। তার মানে সমানাধিকরণ্য হলো, এক আশ্রয়ে আছে দুটো। তা এখন এটাই বলছেন এখানে, যে স্বয়ং দেবদত্ত ইতি বাক্যে তৎকাল বিশিষ্ট দেবদত্ত বাচক ও সশব্দত, সশব্দস্য তৎকাল বাচক মানে পরোক্ষত্ব বিশিষ্ট যে দেবদত্ত, তৎকাল বাচক যে দেবদত্ত, বা তৎকাল বিশিষ্ট দেবদত্ত বাচক সশব্দ। দেবদত্ত বাচক বলছেন কেন? এই স্বপদের দ্বারা দেবদত্তকেই বোঝাচ্ছে, আর অয়ম পদের দ্বারাও দেবদত্তকেই বোঝাচ্ছে। ওই জন্যে দুটোই স্বয়ং দেবদত্ত, এই সেই দেবদত্ত, এই এবং সেই, এই দুটো পদই দেবদত্তের বাচক, কারণ দেবদত্তকেই বোঝাতে চাচ্ছে। কিন্তু দেবদত্ত বাচক হলেও মানে দুটোর মধ্যে একটু ভিন্নতা আছে। কি ভিন্নতা আছে না, স এর মানে হচ্ছে তৎকাল বিশিষ্ট দেবদত্ত, দেবদত্ত বাচক স শব্দ, মানে স শব্দের দ্বারা তৎকাল বিশিষ্ট দেবদত্তকে বোঝাচ্ছে। আর
অয়ম শব্দের অর্থ হচ্ছে এতৎকাল বিশিষ্ট দেবদত্ত। আর অয়মের মানে হচ্ছে দেবদত্তই, কিন্তু এইখানে অয়ং মানে দেবদত্ত, কিন্তু এতৎকাল বিশিষ্ট দেবদত্ত। কাজে এই দুটো অর্থ ভিন্ন ভিন্ন হলো, তাই না? তো এইরকম এই দুটো ভিন্ন ভিন্ন শব্দের একস্মিন দেবদত্ত পিণ্ডে তাৎপর্য সম্বন্ধ, কিন্তু এই দুটোকেই একটাই দেবদত্ত রূপ যে পিণ্ড মানে বস্তু। পিণ্ড শব্দের মানে কিন্তু সংস্কৃতে পিণ্ড শব্দের মানে হচ্ছে বস্তু। পিণ্ড মানে গোলাকার যে পিণ্ড তাকেও বোঝায়, আবার পিণ্ড শব্দের মানে হচ্ছে বস্তুকেও বোঝায় পিণ্ড সংস্কৃতে। পিণ্ড মানেই একটা ওই যে শ্রাদ্ধের পিণ্ড নয়, যে একস্মিন দেবদত্ত পিণ্ডে বলা হয়েছে, মানে দেবদত্ত নামক যে বস্তু, মানে দেবদত্ত নামক যে শরীর, এই নামটাম তো শরীরের হয়, আত্মার হয় না, তাই না? তো এই দেবদত্ত শরীর, তাতেই তার তাৎপর্য আছে। তাহলে এইটাতে সমানাধিকরণ, তাই না? এই যে স আর স্বয়ং দেবদত্ত, স আর অয়ম, এই দুটোর মধ্যে যেমন সমানাধিকরণ্য সম্বন্ধ আছে, তার মানে তৎকাল বিশিষ্ট সেই কাশিতে যে আমি দেখেছিলাম দেবদত্ত আর এই দেবদত্ত একই, এটাই বলতে চাচ্ছি এখন যাকে দেখছি। ঠিক সেই রকম এবারে তত্ত্বমসি এখানেও যদি আপনি নিয়ে আসেন, এখানেও সেই একই জিনিসটার যদি প্রয়োগ করা যায়, তাহলে ওই অর্থটা আমাদের স্পষ্ট হবে। তত্ত্বমসি ইতি বাক্যে মূলে বলছেন, তো বলছেন তত্ত্বমসি ইতি বাক্যেপি পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্যবাচক তৎপদস্য আর অপরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্যবাচক ত্বম্পদস্য চ একস্মিন চৈতন্যে তাৎপর্য সম্বন্ধ। যে এই তত্ত্বম আসি, তুমি হচ্ছে সেই, তাহলে এখানে এই তৎপদের মানে পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্যবাচক যে তৎপদ, আর অয়ম মানে অপরোক্ষম, অপরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্যবাচক তম পদস্য চ একস্মিন চৈতন্যে তাৎপর্য সম্বন্ধ। তার মানে পরোক্ষত্বাদি বিশিষ্ট যে তৎশব্দের দ্বারা পরোক্ষত্বাদি বিশিষ্ট যে চৈতন্য, কারণ দুটোকেই চৈতন্যকেই বোঝাচ্ছে। তুমি সেই, তুমি ঈশ্বর, এটা যদি বলি তাহলে সেই একই চৈতন্য, তাকেই আমি বলছি তুমি জীবও বটে ঈশ্বরও বটে, মানে যে ঈশ্বর যে জীব তুমি হচ্ছে সেই। তাহলে একই চৈতন্য, তাকে আমি একবার তৎপদের দ্বারা বলছি, একবার তম পদের দ্বারা বলছি। তৎপদের মানে হচ্ছে পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্য, আর এতৎ শব্দের মানে হচ্ছে অপরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্য, যে সামনেই আছে অপরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্য, যাকে আমি এখানে প্রত্যক্ষ করতে পারছি, ঈশ্বরকে তো পাচ্ছি না। তা এখন এই একটাই চৈতন্যে আমি তাকে বোঝাচ্ছি। তা এখন এই সুবোধিনী টিকাকার এই পরোক্ষত্ব বলেছেন। এই পরোক্ষত্ব বলতে এখানে মানে তুমি হচ্ছে সেই, মানে তুমি হচ্ছ সেই ঈশ্বর, তুমি হচ্ছে সেই ঈশ্বর, এইটা মানে তুমি যে জীব, সেই তুমি সেই জীব হচ্ছে সেই ঈশ্বর, এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন মানে শ্বেতকেতুকে বলছেন যে তুমি হচ্ছ সেই ঈশ্বর। এখন এখানে পরোক্ষত্ব আদি ধর্ম বিশিষ্ট তৎপদে যে পরোক্ষ বস্তুকে আমরা তৎ বলি, তো এই বললাম হি সি এসব আমরা বলি। তা এখন এই পরোক্ষত্ব আদি শুধু পরোক্ষত্ব না, আরও কিছু আছে, মানে তত্ত্বম অসি, এই যে ততের দ্বারা যাই যে ঈশ্বরকে বোঝাচ্ছি, তিনি যেমন পরোক্ষ বটে, পরোক্ষ এই সেন্সে আমরা তাকে তো মানে তিনি আছেন, কিন্তু আমরা তো তাকে জানতে পারি না ছোট, কাজেই সেদিক থেকে পরোক্ষ। কিন্তু পরোক্ষত্ব আদি আরও ধর্ম আছে, তিনি আদিপদের দ্বারা পরোক্ষত্ব প্রভৃতি ধর্ম। প্রভৃতি বলতে কি কি? পরোক্ষত্ব আদি বলতে সর্বজ্ঞত্ব, ঈশ্বর হচ্ছেন সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বসর্বজ্ঞ, সর্বশক্তি, এই সমস্ত বিশেষণগুলো আছে, এইসব ধর্ম ঈশ্বরের মধ্যে আছে। ওই জন্যে সুবোধিনীকার মূলে বলেছেন পরোক্ষত্ব আদি বিশিষ্ট, এখানে আদিপদের দ্বারা যে সর্বজ্ঞত্ব প্রভৃতিকে বুঝতে হবে, এগুলো এখানে টিকাতে বলেছেন যে এখানে বাক্যেপি পরোক্ষত্ব সর্বজ্ঞত্ব আদি বৈশিষ্ট্যম, এইটা বলেছেন তৎপদ প্রবৃত্তি নিমিত্তম, মানে তৎপদের টিকারও কথা, তৎপদ প্রবৃত্তি নিমিত্ত মানে তৎপদের কোন অর্থে প্রয়োগ হয়
না পরোক্ষত্ব সর্বজ্ঞত্বাদি বৈশিষ্ট্যম। এই পরোক্ষত্ব, সর্বজ্ঞত্ব প্রভৃতি, সর্বশক্তিমত্ব ইত্যাদি এই সব বৈশিষ্ট্যকে মানে তৎপদের দ্বারা বোঝানো হয়। তার মানে তৎপদের অর্থ হচ্ছে এই পরোক্ষত্ব, সর্বজ্ঞত্ব, সর্বশক্তিত্ব ইত্যাদি ধর্মবিশিষ্ট কোনো বস্তু। আর অপরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য মানে হচ্ছে আদিপদের দ্বারা অপরোক্ষত্ব মানে কিঞ্চিজ্ঞত্ব প্রভৃতি বৈশিষ্ট্য। জীব সে হচ্ছে অপরোক্ষ, তাকে আমরা দেখতে পাই, সামনে বলছি যে তত্ত্বম অসি, এই তম তুমি হচ্ছে তা। তো তুমি বলতে কি, যাকে আমি প্রত্যক্ষ মানে অপরোক্ষ প্রত্যক্ষই করতে পারছি, এবং তার মধ্যে কি আছে কিঞ্চিজ্ঞত্ব। কিঞ্চিত মানে যিনি কিছু কিছু জানে, মানে অল্পজ্ঞত্ব আছে, তার শক্তি সীমিত, অল্পজ্ঞ, সব কিছু সে জানে না। অল্পজ্ঞত্ব আদি বিশিষ্ট হচ্ছে গিয়ে তম পদের মানে। তাই কাজেই মানে বলছেন অপরোক্ষত্ব কিঞ্চিজ্ঞত্ব আদি বৈশিষ্ট্যম তম পদ প্রবৃত্তি নিমিত্তম। তম পদের প্রবৃত্তি নিমিত্ত হচ্ছে তাই যে অল্পজ্ঞত্ব, কিঞ্চিৎগত্ব আদি বৈশিষ্ট্য। কাজেই এই দুটো পদের মানে আলাদা, ততের মানে আলাদা, তম পদের মানে আলাদা, তাই না? কিন্তু এই দুটো পদের অর্থ আলাদা হলেও এই দুটো পদই এক যে চৈতন্য তাকে বোঝাচ্ছে, এক চৈতন্যকেই বোঝাচ্ছে। আসলে অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে চৈতন্য তো একটাই, একাধিক চৈতন্য কিছু নেই। সেই চৈতন্যকেই আমি ঈশ্বর বলছি, সেই চৈতন্যকেই আমি জীব বলছি। ব্যবহারিক দৃষ্টিতে জীব আর ঈশ্বর কখনো এক হতে পারে না, তাই না? নাহলে আর জীব আর ঈশ্বর কি করে হবে? হ্যাঁ, যখন কেউ অভিনয় করছে, তাহলে যখন মানে একজন কেউ রামের পাঠ করছে যখন, তখন সে রাম। সেই ব্যক্তি যখন আবার অন্য কোথাও আরেকটা যদি ভূমিকায় থাকে তখন সে, আমি বলতে পারি না যে এই দুটোই এক, কারণ সে রাম মানে কখনো লক্ষণ হতে পারবে না, লক্ষণ কখনো রাম না। একই ব্যক্তি রামেরও অভিনয় করতে পারে, লক্ষণের অভিনয়ও করতে পারে, তাই না? একই মানে এ তো আকছার হতো, অভিনেতা কম পাওয়া যেত, একই লোক ভিন্ন ভিন্ন মানে একই স্টেজে ভিন্ন ভিন্ন রূপে এসে উপস্থিত হচ্ছে, হ্যাঁ, দুটো রোল করছে। যখন যে রোল করবে তখন সেই রোলটাই, তখন তো অভিন্ন হবে না, তাই না? দুটো আলাদা আলাদা। হ্যাঁ, যখন সে রাম হয়ে ঢুকছে তখন সে রামই, যখন লক্ষণ হয়ে ঢুকছে, এমন যদি কোনো সিন থাকে যে রাম লক্ষণ একসঙ্গে থাকবে না, আলাদা আলাদা, তখন একই ব্যক্তি রাম হয়েও আসছে, লক্ষণ হয়েও আসছে। তখন যখন রাম হয়ে আসবে তখন সে রাম, তখন সে মোটেই লক্ষণ না। যখন লক্ষণ হয়ে আসবে তখন সে লক্ষণ, রাম না, তাই না? কিন্তু মানে যদি বলে আরে একই তো লোক, একই লোক তো রাম আর লক্ষণ হয়েছে, এইটা হলে তো নাটক শেষ, খেল খতম। আপনি ধরে ফেলেন যে একই বস্তু, একই লোক রাম আর লক্ষণ হয়েছে, তাহলে তো নাটক গেল, জমবে না, ও একদম শেষ। তা সেই নাটকটা যাতে শেষ হয়ে যায় সেটাই আমরা চাই, ওই ধরে ফেলাটা যে আসলে রাম লক্ষণ আলাদা কিছু নেই, এই এই সব কমল নামে এক ব্যক্তি, সেই এখানে রাম লক্ষণ হয়েছে। এইটা ধরে ফেললে পরে নাটক শেষ। সেই ধরে ফেলাটার জন্যই আমরা চেষ্টা করছি, তাই না? সেই ধরে ট্র্যাকটা যদি ফেলতে পারি তাহলেই তো হয়ে গেল, ওইটাই তো, ওই দিকেই এগোতে হবে। কিন্তু যতক্ষণ নাটক চলছে, যতক্ষণ পরস্পর ধরতে পারছি না, ততক্ষণ কিন্তু দুটো আলাদাই বলতে হবে, নাহলে তো নাটক জমবে না, তাই না? তো এখানেও সেই তাই, সেটাই বলছেন যে আসলে একই চৈতন্য, তাকেই আমরা দুটো নামে বলছি। যদি তত্ত্বজ্ঞান, এই যে আমি বললাম একজন রাম হয়ে সাজলো, লক্ষণ হয়ে আসলো, আমি বুঝতে পারছি না, আরেকজন পাশ থেকে বলে দিচ্ছে আরে বোকা, ও দুটো একই লোক, একই লোক। ও বলে তুমি বুঝতে পারলে? মানে হ্যাঁ আমি বুঝেছি, ওই কমল ওই একবার রাম হয়ে এসছে, লক্ষণ হয়ে এসছে। তার এইরকমই আর কি, যে শ্বেতকেতু তিনি বুঝতে পারছেন না তিনি যে আর ঈশ্বর একই, তাকে বলে দিচ্ছেন যে তত্ত্বমসি শ্বেতকেতু, আমি ধরেছি ওই একই লোক, আলাদা কিছু না। তো সেইটা ধরিয়ে দেওয়া হচ্ছে এখানে। তো সেই ধরিয়ে দিতে গেলেই তখনই বলছে তত্ত্বমসি, তুমি সেই একই লোক, সেই রাম, সেই লক্ষণ, এই ধরিয়ে দেওয়া হচ্ছে। রামের মানে রাম, লক্ষণের মানে লক্ষণ।
কিন্তু এই দুজনই ওই কমল। তো এখানেটি তাই যে এই বলছেন যে তথাচ ভিন্ন প্রবৃত্তি নিমিত্তয় তত্ত্বং পদয় একস্মিন চৈতন্যে তাৎপর্য সম্বন্ধ সমানাধিকরণ। একই অর্থে যখন আমরা বোঝাচ্ছি, একই অর্থে তাৎপর্য সম্বন্ধ, তাৎপর্য মানে বক্তুর ইচ্ছা তাৎপর্য, বক্তা বলছেন, তো মহাবাক্যগুলো তো কোনো একজন বক্তা বলছেন, তাই না, কাউকে উদ্দেশ্য করে, তো সেই হচ্ছে সমানাধিকরণ্য। এখন এই সমানাধিকরণ্য মানে দুটো শব্দের এক অর্থে প্রবৃত্তি। এখন এই অধিকরণ শব্দের না বিভক্তি মানেও আছে, এবং এই দুটো ভিন্ন প্রবৃত্তি নিমিত্তক শব্দের যখন এক অর্থে প্রবৃত্তি হয় না, সংস্কৃত ভাষাতে দুটোতেই এক সেম বিভক্তি দিতে হয়। আলাদা আলাদা বিভক্তি দিলে ভেদ হয়ে যায়, অভেদান নয়টা হয় না, তাই না, দুটো ভিন্ন ভিন্ন হয়। রাজা আর পুরুষ যখন আপনি বলছেন, রাজা আলাদা পুরুষ আলাদা, আর যখন বলছেন যে রাজা সেই পুরুষ বা পুরুষ যে সে রাজাই, তখন কিন্তু রাজ্ঞ পুরুষ মানে রাজার পুরুষ বলবেন না, তখন রাজা পুরুষ, রাজা এবং পুরুষা দুটোতেই দেখুন সমান বিভক্তি, প্রথমা বিভক্তি লাগাতে হবে, সমান সমান বিভক্তি দিতে হবে, দুটোতে আলাদা আলাদা বিভক্তি দিলে হবে না। এখন আসলে এইখানে সমানাধিকরণ্য বলতে দুটো ভিন্ন ভিন্ন অর্থ বিশিষ্ট পদের এক অর্থে প্রবৃত্তি, এইটাই যখন আমরা মানে প্রয়োগের দৃষ্টিতে যদি দেখি তাহলে বলতে পারি যে দুটো সমান বিভক্তি পদের এক অর্থে প্রবৃত্তি। ওই জন্য অধিকরণ শব্দের একটা বিভক্তি অর্থ আছে, সমানাধিকরণ পদ মানে সমান বিভক্তিযুক্ত শব্দ, সেই অর্থে অধিকরণ ধরা যেতে পারে। বালবোধিনীকার আবার ওইটাই ধরেছেন, উনি ওই ভিন্ন প্রবৃত্তি নিমিত্তকেও না বলে উনি বলেছেন সমান বিভক্তন্তয় পদয় একস্মিন অর্থে তাৎপর্যম সমানাধিকরণ, যে সমান বিভক্তন্ত দুটো পদের। এখন সমান বিভক্তন্ত তখনই হবে যদি এই জিনিসটা বোঝাতে যাওয়া হয় যে ভিন্ন ভিন্ন অর্থ বিশিষ্ট দুটো শব্দকে যখন এক অর্থে আমরা প্রবৃত্ত করতে চাই, তখনই দুটো শব্দকে সমান বিভক্তি করেই প্রয়োগ করতে হবে, তা নাহলে পরে হবে না। তো এই ওই সমান বিভক্তন্তয় এইটা একদম সরাসরি বলেছেন এই, আর অন্যরা মানে শুভদিনীকার এই সমান বিভক্তন্তকে ব্যাখ্যা করে বলেছেন, সমান বিভক্তন্ত বলেননি, যে বলেছেন এই দুটো ভিন্ন ভিন্ন প্রবৃত্তি নিমিত্তক শব্দের এক অর্থে প্রবৃত্তি। তা এখন তাহলে এটা দাঁড়ালো যে এইভাবেও মহাবাক্যের অর্থ বিচার সম্ভব, যে সমানাধিকরণ্য সম্বন্ধে তত্ত্বমসি, তাহলে তত্ত্বমসি মানে হলো যে সেই পরোক্ষত্বাদি, পরোক্ষত্ব সর্বজ্ঞত্ব সর্বশক্তিমত্ত ইত্যাদি বিশিষ্ট যে ঈশ্বর, আর সেই হচ্ছে তুমি। তুমি মানে এই অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট, অপরোক্ষত্বাদি বিশিষ্ট তুমি, এই যে জীব, তুমি সেই ঈশ্বর। তো এই আর কি এটা বোঝানো হলো সমানাধিকরণ্য সম্বন্ধ। তো এখন এইটাকে আরো অন্যভাবে, তাহলে মহাবাক্যের এই অর্থ বোঝা গেল, এই অর্থটা বোঝা গেল। তার মানে তুমি সেই ঈশ্বর কি করে হয়? তাহলে তো এখন প্রশ্ন হয় যে এই আমি একটা জীবই ঈশ্বর, সে কি করে ঈশ্বর হয়? ভেদ তো বোঝাই গেল যে একজনের মধ্যে সর্বজ্ঞত্ব আছে, এর মধ্যে সর্বজ্ঞত্ব নেই, ওর মধ্যে অল্পজ্ঞত্ব আছে, ওর মধ্যে সর্বজ্ঞত্ব আছে, ও পরোক্ষত্ব বিশিষ্ট, অপরোক্ষত্ব বিশিষ্ট। তো এত ভেদ বিশিষ্ট সে আবার এক হয় কি করে? এই জিজ্ঞাসা কিন্তু থেকেই যাবে, এই জিজ্ঞাসা কিন্তু থেকেই যাবে। ওই জন্যে তিনখানা যে সম্বন্ধ বলেছেন, যে এই মহাবাক্যের অর্থ বিচার করতে গেলে তিনখানা সম্বন্ধ লাগবে। একটা হচ্ছে সমানাধিকরণ্য, একটা বিশেষ্য বিশেষণ ভাব, আর একটা লক্ষ্য লক্ষণ ভাব। লক্ষ্য লক্ষণ ভাবটা লাস্টে রেখেছেন সম্বন্ধ। ওই লক্ষ্য লক্ষণ ভাবরূপ সম্বন্ধ দিয়ে বিচার করলে সব সংশয়ের অবসান হবে। মানে এইটা প্রাথমিক সমানাধিকরণ্য সম্বন্ধের দ্বারা যে অর্থ জ্ঞান হচ্ছে, মহাবাক্যার্থের জ্ঞান হচ্ছে, সেটা একটা জ্ঞান হলো ঠিকই, কিন্তু অতটা স্ফুট হলো না, কারণ এইসব জিজ্ঞাসাগুলো থেকে যাবে। তো ওইটাকে আবার যে দুটো ভিন্ন ভিন্ন শব্দ, ভিন্ন ভিন্ন অর্থ, তাতে এক অর্থে প্রবৃত্ত হয় কি করে, সেটার কারণটা এখানে খুব একটা স্পষ্ট হলো না।
এইটা ক্রমশ স্পষ্ট হবে এবং লাস্টে যখন লক্ষণ ভাবো এই সম্বন্ধের মাধ্যমে মহাবাক্যার্থ বিচার করবেন, তখন এই সব সমস্যাগুলো কেটে যাবে। কারণ স্বাভাবিকভাবেই যে তুমি হচ্ছে সেই যে ঈশ্বর, সেই হচ্ছে তুমি, এটা কী করে হয়? ঈশ্বর যদি আমি হই তা আমার ইচ্ছাতে হচ্ছে না কেন? সব আমি চাইলেই যা খুঁজি চাচ্ছি তা তো হয়ে যাচ্ছে না, তাহলে আমি ঈশ্বর হব কী করে? এইসব জিজ্ঞাসাগুলো থেকে যাবে। মুখে বলছই তো সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, আর আমি হচ্ছে অল্পজ্ঞ, দুটো তো এক হতে পারে না। আমি ঈশ্বর এই বোধ যদি আমার হয়ে যায়, যদি বোধ না হয় আমি হচ্ছে ঈশ্বর, জীবকেই ঈশ্বর মনে করে যদি আমি, তাহলে জীবের পূজা করলে ঈশ্বরের পূজা হবে কি না এই নিয়ে একটা সংশয় হবে। যদিও তার উত্তর আছে, জীবকে যদি আপনি জীব ভেবে আবার করেন তাহলে হবে না, কিন্তু জীবকে যদি ঈশ্বর ভাবেন তাহলে হবে, তাই না? জীবকে জীব ভেবে, মানে এ জীব, এ ঈশ্বর নয়, অথচ আমি একে ঈশ্বর বলছি, এই রকম ধাঁধার মধ্যে করলে সেটা আপনার ঈশ্বরের পূজা হবে না। হ্যাঁ, আপনার যদি ঠিক ঠিক মনে করেন যে ইনি ঈশ্বর, অভিন্ন করেন, তখন হবে। নাহলে পরে জীব আর ঈশ্বরের মধ্যে ব্যবহারিক দৃষ্টিতে কখনো দুটো জিনিস এক হতে পারে না। তো ওই যে বললাম, নাটক তাহলে জমবে না, দুটো আলাদা আলাদা। যে সর্বজ্ঞ সে অল্পজ্ঞ হবে না, অল্পজ্ঞ হলে সর্বজ্ঞ হবে না। বলে তাহলে ওই যে শিবজ্ঞানে জীবসেবা, বলে তখন আর এ জীব আর এ শিব এরকম জ্ঞান থাকবে না। শিবজ্ঞানে জীবসেবা মানে হচ্ছে শিবের সেবা করছি আমি, শিবজ্ঞানে জীবের সেবা করছি এই ভাবটা থাকলে চলবে না, তাহলে কিন্তু হবে না। আমি শিবেরই সেবা করছি এই ভাবটা থাকতে, তাহলে হবে। এই হচ্ছে কথা। কিন্তু সেইটা ওই লক্ষণ ভাবও যখন আসবে তখন সেটা স্পষ্ট হয়ে যাবে। তখনই সেই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে যে এমনি জীব এবং ঈশ্বরের বাস্তবিক মানে ব্যবহারিক দৃষ্টিতে ভেদ আছে, কিন্তু পারমার্থিক দৃষ্টিতে অভেদ আছে। তো এইটা আপনাকে ভাবতে হবে। এই একটা শিলা, তাকে আপনি বানলিঙ্গ হিসেবে কিংবা নারায়ণ শিলা হিসেবে ইয়ে করছেন, আপনি যদি শিলা রূপে দেখেন তাহলে আপনার পূজা হবে না। কিন্তু সেখানে বানলিঙ্গ মানে মানেশ্বর শিব বা নারায়ণ এই বুদ্ধিতে যদি করেন, মানে শিলা আপনি ভাববেন না নারায়ণ, তাহলে আপনার পূজা হবে। কারণ ওই ভেদের বোধটা থাকলে কিন্তু আপনার পূজা হবে না। এই মূর্তি, মা দুর্গার মূর্তিতে পুজো হচ্ছে, তখন আমরা দেখি মা দুর্গাই আছেন। আর যদি দেখেন আরে নাকটা তো নাকের, নাকটা তো মাটির, কানটা যেন কেমন খড়খড় করছে, তাহলে হবে না, ওই পুজো হবে না। হ্যাঁ, যদি আপনি ভাবেন ওগুলো, এখানে তো একটা পেরেক পোতা আছে দেখেছি, তাহলে আপনার হবে না পুজো। তখন আপনাকে একদম চিন্ময়ী বলেই ভাবতে হবে, তাই না? তখন আর চিন্ময়ী বলেই ভাবতে হবে, তখন আর তিনি মৃন্ময়ী হন না, তখন চিন্ময়ী হয়ে যান। আমাদের যে দুর্গার অধিবাস হয়, সেই অধিবাসের সময় ওই দুর্গা পুজোর আগের দিনে অধিবাস হয়, ওই মানে সপ্তমীর আগের দিনে সন্ধ্যায়। সেটা ষষ্ঠী নাও হতে পারে, সপ্তমীও হতে পারে, ষষ্ঠীই হবে এমন কোনো কথা নেই। প্রতিষ্ঠার পূর্ব দিনে অধিবাস করতে হয়, ষষ্ঠী নাও থাকতে পারে। ধরুন আজকে সকালবেলা ষষ্ঠী শেষ হয়ে গিয়েছে, সপ্তমী লেগে গিয়েছে, সপ্তমী পুজোটা হয়তো সপ্তমী লেগেছে বিকেলে, আর সপ্তমী পুজো হবে মানে সূর্যোদয়ের সময়, সপ্তমী কালকে আছে, তো সপ্তমী পুজো কালকে হবে। তো অধিবাসটা আজকে সন্ধ্যায় যখন করবেন তখন ষষ্ঠী তো সকালে কেটে গেছে, দুপুরে কেটে গেছে, সপ্তমীই আছে, তো সপ্তমীতেই অধিবাস করতে হবে। আর যদি ষষ্ঠী থাকে ষষ্ঠী, ওটা ষষ্ঠীতে অধিবাস করতে হবে এমন না, পূজার পূর্বদিন। তো এই যে অধিবাস করছেন, সেই অধিবাসে এই মৃন্ময়ী মূর্তির অধিবাস করবার কথা আছে। তো সেখানে একটা মন্ত্র অনেকে সব বলে যে এই যে মহি গন্ধ শিলা ধান্যম দুর্বা পুষ্পং ফলম দধি, সব অধিবাসের দ্রব্য সব আছে, কেউ দিয়ে অধিবাস করতে হয়। তো প্রথমে হচ্ছে মহি, তো আছে অনয়া মহিহা, এই মহির দ্বারা অস্যা মৃন্ময়্যা ভগবত দুর্গায়া শুভাদিবাসনমস্তু। তা একজন বললে আরে মৃন্ময়ীর অধিবাস করে কি হবে, চিন্ময়ী তো, তো মৃন্ময়্যা এই বিশেষণ দেওয়ার দরকার কি?
আবার চিন্ময়ী বলতে কেমন লাগছে, প্রাণ প্রতিষ্ঠা হয়নি, কালকে প্রাণ প্রতিষ্ঠা হবে। আরে প্রাণ প্রতিষ্ঠা করবেন মানেটা কি? তিনি প্রতিষ্ঠিতই আছেন, সব জায়গাতেই তিনি রয়েছেন। এসব আপনি খেলছেন, উনি দেখে হাসছেন আর কি। হ্যাঁ, মা তুমি এই মূর্তিতে বসো। আরে আপনি বললেও উনি আছেন, না বললেও আছেন। আপনি বললেও ওখানে আছেন, না বললেও আছেন। আপনি আরোপ করছেন তাই আসছেন। এই যে আমাদের সঙ্গে খেলা হয় না, বাচ্চা একটা আমাকে রাজা সাজাচ্ছে, এই এটা সিংহাসন বসা। হ্যাঁ ঠিক আছে, সিংহাসন বসলাম, মনে মনে জানি ওটা ওর খেলা, শিশুকে খুশি করার জন্য আমি বসলাম। তো ওই রকমই। তা এই যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন মানে কি? মূর্তিতে তিনি আছেনই, সর্বব্যাপী, কোথায় নেই। যদি মূর্তিতে আপনি প্রাণ প্রতিষ্ঠা করলে তিনি প্রতিষ্ঠিত হন, তাহলে তার মাহাত্ম্য গেল। মানে আপনার প্রতিষ্ঠার উপর যদি নির্ভর করে তার প্রতিষ্ঠিত হওয়া, তাহলে তো তার মানে তিনি আগে নেই, এখানে অন্য জায়গা থেকে আসলেন, তাহলে আর তার মহিমা কোথায় থাকলো? এটা আপনি কল্পনা করছেন। হ্যাঁ, যে কৈলাস থেকে উড়ে এসে, মন্ত্রের মধ্যেও আছে, কৈলাস শিখরাত দেবী বিন্ধ্যাদ্রের হিম পর্বতাৎ আগত্য বিল্ল শাখায়াম চণ্ডীকে কুরু সন্নিধিম, এসব আছে মন্ত্র। ওগুলো আমরা বলি, কিন্তু কোথার থেকে আসবেন? সর্বত্র যিনি রয়েছেন, আবার কোথার থেকে আসবেন টাসবেন, তাই না? এই যে ইয়েকে আমাদের মথুরবাবু কিছুতেই বিসর্জন দিচ্ছেন না মাকে। কেন? বিসর্জন দিলে মা একদম সিংহের পিঠে চড়ে হেঁটে হেঁটে চলে যাবেন, আবার 1 বছর বাদে আসবেন। যে এখান থেকে আমরা যেমন চলে যাই, তিনি ভাবছেন বিসর্জন দেব না। তখন তো কেউ কিছু করতে পারছে না, ঠাকুর গিয়ে বললেন তোমার দুঃখ কি? বলে না, মাকে আমি যেতে দেবো না। বলে এই কথা? মা তোমায় ছেড়ে যাবেন কোথায়? তারপরেই বলছেন বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়? বিসর্জন দিলেই কোথায় যাবেন? ওগুলো তো আপনি মনে মনে বিসর্জন দিচ্ছেন। তো ওখানে আগে থেকেই আছেন, বিসর্জন দেওয়ার পরেও সেই মাটিতে থাকবেন। যে গঙ্গার জলে আপনি তাকে ফেলছেন, সেখানেও তিনি আগে থেকেই আছেন, সেই মূর্তিতেও তিনিই আছেন, সর্বত্র তিনিই আছেন। ওরা আপনার কল্পনা হচ্ছে, আপনি মনে মনে ভাবছেন যে তিনি চলে গেলেন, এবার তার মূর্তিটা নিয়ে গিয়ে আপনি ফেলছেন, এই সব ব্যাপার। তো তিনি সর্বব্যাপী, সব জায়গাতেই আছেন। তো এই মূর্তিটা, কিন্তু মূর্তিতে আপনি যখন পুজো করবেন, হ্যাঁ আবির্ভাবের ব্যাপার আছে, অভিব্যক্তি। তিনি সর্বত্রই আছেন, কিন্তু অভিব্যক্তি সব জায়গায় হয় না। যেমন এই যে বললাম, এইখানে এই যে যেখানে এখানে আলো জ্বলছে, এই যে যেখানে এইসব দেওয়া আছে না, ওয়্যারিং করা আছে, ওখানেও বিদ্যুৎ আছে। আপনি মনে করছেন যে এই লাইটে হাত দিলে আপনি এই খাবেন, মানে হ্যাঁ তা নয়, ওইখানেও খুললে পরে খাবেন, কিন্তু আলো জ্বলছে না, ওখানে অনভিব্যক্ত অবস্থায় আছে। এইখানে একটা অভিব্যক্ত হয়েছে মাত্র, যে বাল্বগুলোর মধ্যে আলোটা অভিব্যক্ত হয়েছে, বিদ্যুৎ আছে, অন্য জায়গাতেও আছে। ঠিক সেরকম অভিব্যক্তির ব্যাপার আছে। তাহলে প্রতিষ্ঠা ব্যাপারটা কি? প্রতিষ্ঠা ব্যাপার হচ্ছে মূর্তিতে তিনি আগেও আছেন, পরেও থাকবেন, সবই থাকবেন, কিন্তু একটা ভাবটা ঘনীভূত হয়ে ওইখানটাতে, যে আপনি তার মধ্যে কৃপা, তার মধ্যে হাসি, তার মধ্যে কথাবার্তা আপনি দেখতে পাবেন মূর্তিতে। সেই অভিব্যক্তিটা আপনার কিছুক্ষণের জন্য একটু থাকলো আর কি। এই লাইটটা যতক্ষণ আপনি জ্বালিয়ে রেখেছেন জ্বলছে, যখন আপনি নিভিয়ে দিলেন তখন জ্বলছে না, কিন্তু কারেন্টতে আছেই, কিন্তু অভিব্যক্তি হলো কিছুক্ষণের জন্য লাইটটা জ্বালিয়ে রেখেছেন, আর যখন সুইচটা অফ করলেন অনভিব্যক্ত অবস্থায় থাকলো, কিন্তু ওখানে আছে। ওই প্রতিষ্ঠাও মূর্তিতে তাই, যে তিনি আগে থেকেই আছেন। প্রতিষ্ঠা করা মানে ওই সুইচটা টিপে দেওয়া আর কি, যে তিনি অভিব্যক্ত হলেন আমার সামনে। বিসর্জন মানে আবার সুইচ অফ করে দিলাম, কিন্তু উনি আছে, কিন্তু অভিব্যক্তিটা আর থাকলো না আর কি। এইটুকুই, আর কিছু না, অতিরিক্ত কিছু না। এইটাই যে অভিব্যক্ত আর অনভিব্যক্ত অবস্থা, এইটাই প্রতিষ্ঠা আর এটাই বিসর্জন। এছাড়া অন্য কোনো বিসর্জন না। আপনি বললেন আর উনি হেঁটে হেঁটে চলে গেলেন, আসলেন, এইসব হলে তো তার মাহাত্ম্যের অপলাপ হয় না। সর্বব্যাপী তিনি। তো ওই রকমই এই যখন মূর্তি, কখনো মাটির মূর্তি তো আর কখনো দুর্গা হতে পারেন না, তাই না? কিন্তু আমি বলছেন এই মাটির মূর্তিটাই দুর্গা, এই একই জিনিস, সমানাধিকরণ্য সম্বন্ধ। এই মাটির মূর্তিটাই দুর্গা। তার মানে আপনি আসলে এই যে মাটির মূর্তি আর দুর্গা বলে যাকে বলছেন, সেই এক ঈশ্বরকেই সেটা আপনি বলছেন, তাই না? একই ঈশ্বর অর্থে আপনি দুর্গা রূপ কল্পনা করেছেন, তাই না? তার তো তিনি পুরুষ কি নারী আমি বুঝিতে নারী। তিনি পুরুষ কি নারী, তার নাম দুর্গা না কালী না রাম,
সেটা আমরা দিয়েছি নাম, তিনি ঈশ্বর। তো এখন সেইটাই, ওই মূর্তিকে যখন আপনি মূর্তি বলে দেখবেন তখন আর তো পুজো হবে না, দুর্গা বলে দেখতে হবে। তো এখানেও এই যে সমানাধিকরণের কথা বলছেন, যে এই দুটো ভিন্ন ভিন্ন বস্তু, কিন্তু এই সংশয়গুলো থেকে যায়। এই যে এতগুলো কথা বললাম যে ঈশ্বর তিনি সর্বজ্ঞত্ব বিশিষ্ট আর ইনি অল্পজ্ঞত্ব বিশিষ্ট, এই দুটো ভিন্ন ভিন্ন অর্থ বিশিষ্ট ব্যক্তি এক হয় কি করে, এইগুলোর পুরোপুরি সমাধান হয় গিয়ে ওই লক্ষ্যলক্ষণ ভাব যখন আমরা ব্যাখ্যা করব তখন সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপরেই এই বলছেন যে কোথায় গেল, হ্যাঁ, সমানাধিকরণ সম্বন্ধ হয়ে গেল। তারপরে আরেকটা সম্বন্ধ আছে, সেটা হচ্ছে বিশেষণ বিশেষ্য ভাব সম্বন্ধ, বিশেষ্য বিশেষণ ভাব। সেদিক থেকে দেখলেও কিন্তু হবে। এই যে স্বয়ং দেবদত্ত, এর উদাহরণ রেখেছেন। এইখানে অয়মটাকে যদি আপনি বিশেষ্য বানান আর স্বটাকে বিশেষণ বানাতে পারেন, আবার স্বটাকে বিশেষ্য বানিয়ে অয়মটাকে তার বিশেষণ বানাতে পারেন। বিশেষ্য বিশেষণ ভাব এইটা যদি বলেন, এই বিশেষ্য বিশেষণ মানে দেখবেন আমাদের সংস্কৃতে যখন বিশেষ্য বিশেষণ এই দুটোর মধ্যে মানে বিশেষণবাচক শব্দটা যখন বিশেষ্য পরক হয় তখন দুটোর মধ্যে সমান বিভক্তি হয়। এমনিতে বিশেষ্য আলাদা, বিশেষণ আলাদা, কিন্তু বিশেষণটা যখন বিশেষ্য পরক অর্থে বিশেষ্য অর্থে প্রযুক্ত হয় তখন বিশেষ্যবাচক শব্দ এবং বিশেষণবাচক শব্দ এই দুটোর অভেদ অন্বয় হয় এবং তখন দুটোর সমান বিভক্তি হয়। এখন বিশেষণ কাকে বলে? যে বিশেষিত করে, একটা বস্তুকে আরেকটা থেকে আলাদা করে। বিশেষিত করা মানে কি? একটা বস্তুকে অন্য বস্তু থেকে আলাদা করা, তাই না? এইটাকেই বলে বিশেষণ। মানে বিশেষ বিশিনষ্টি বিশেষয়তি ব্যবর্তয়তি, যা ব্যবৃত্ত করে, অন্য থেকে আলাদা করে, সেটাই হচ্ছে বিশেষণ। মানে এই বিশেষণকে অনেক, বিশেষণের অনেক সিনোনিম আছে সংস্কৃতে। বিশেষণকে একটা সিনোনিম হচ্ছে ভেদক, ভেদকও বলে, ব্যবর্তক, এইসব শব্দগুলো বিশেষণের সিনোনিম। বিশেষণ মানে যেটা ব্যবর্তক বা মানে যেটা ব্যবৃত্ত করে বিশেষ্যকে অন্য থেকে, বা ভেদক যেটা বিশেষ্যকে অন্য থেকে ভিন্ন করে, আলাদা করে। কাজে ভেদক, বিশেষণ এবং হচ্ছে ব্যবর্তক এগুলো সব সেম কথা। এই হচ্ছে ব্যাপার। তা এখন এই বিশেষ্য বিশেষণ ভাব যখন হয় কোনো মানে বিশেষ্য বিশেষণ ভাব, এই বিশেষণবাচক যে শব্দ যদি বিশেষ্য পরক অর্থে প্রযুক্ত হয় তখন কিন্তু সমান বিভক্তিযুক্ত হয়। যেমন সুন্দর পুরুষ, কোনো পুরুষকে আপনি সুন্দর বলছেন, তাহলে পুরুষটা হচ্ছে বিশেষ্য, সুন্দর পুরুষ বললেন, পুরুষ হচ্ছে গিয়ে বিশেষ্য। কেন না? তাকে আপনি আলাদা করছেন, মানে অসুন্দর পুরুষ থেকে আলাদা করছেন তাকে, না? পুরুষ অনেকই আছে, কিন্তু একজন সুন্দর পুরুষ যখন বলছেন তখন এই পুরুষকে অসুন্দর পুরুষ যারা তার থেকে আপনি আলাদা করছেন। তাই বিশেষণ সবসময় তাই করে, শুধু সংস্কৃত ভাষা নয়, বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, যা বলবেন সবগুলো ভাষাতেই একই সিস্টেম। বিশেষণ আমরা কি করি? লাগাই কেন? অ্যাডজেক্টিভ, বিশেষ্যটাকে একটু আলাদা করা কোনো কিছুর থেকে। তা এখন এই যে সুন্দর পুরুষ, এই সুন্দরটাকে আমরা বলি বিশেষণ, কিন্তু আসলে সুন্দরটা শুদ্ধ বিশেষণ নয়, সৌন্দর্যটা শুদ্ধ বিশেষণ। যা বিশেষ্যের মধ্যে থেকে বিশেষ্যকে আলাদা করে তাই হচ্ছে বিশেষণ। তো সৌন্দর্য, বিউটি, বিউটিটা তো পুরুষটার মধ্যে থেকে পুরুষকে আলাদা করছে, তাহলে প্রকৃতপক্ষে বিশেষণ কে? বিউটিটা, সৌন্দর্যটা। সুন্দরটা, সুন্দর বলতে তো সেই পুরুষটাই, তাই না? তাই না? বিউটিফুল, বিউটিফুলটা কে? বিউটিফুল ফ্লাওয়ার বলছেন, তো বিউটিফুল বলতে তো ওই ফ্লাওয়ারটাই না, তার মানে ওটা শুদ্ধ বিশেষণ নয়, ওটা তো বিশেষ্যই হয়ে গেল। আসলে বিউটিটাও ফ্লাওয়ারের মধ্যে যে আছে, সেই বিউটিটা হচ্ছে ফ্লাওয়ারের বিশেষণ, প্রকৃত অর্থে বিশেষণ। বিউটিফুলটা তো আসলে বিশেষ্যই,
কিন্তু তার ভেতরে বিশেষণটা ঢুকে আছে, ভেতরে বিউটি কথাটা ঢুকে আছে, বিউটিফুল। প্রকৃত যে বিশেষণ বিউটি, সেটা বিউটিফুলের মধ্যে ঢুকে আছে। কিন্তু আমরা বিশেষণ প্রয়োগ করলে না সাধারণত ওই বিউটিফুল মানে ওই শুদ্ধ বিশেষণের প্রয়োগ করি না, ওই বিশেষণটাকে বিশেষ্যর মধ্যে ঢুকিয়ে প্রয়োগ করি আমরা। সুন্দর বালক বলছি, আসলে সৌন্দর্যটা বালকের মধ্যে বিশেষণ, কিন্তু সৌন্দর্য বালক তো প্রয়োগ হয় না। বালকের সঙ্গে সমানাধিকরণ করতে গেলে সৌন্দর্যটাকে সুন্দরে পরিণত করতে হবে, মানে সৌন্দর্য বিশিষ্ট বালক। সৌন্দর্য বালক বলতে পারি না, সৌন্দর্য বিশিষ্ট এই কথাটা বলতে হবে, তাই না? সৌন্দর্যটাকে তার ভেতরে ঢুকিয়ে দিতে হবে। শুদ্ধ সৌন্দর্য বিশিষ্ট বালক যখন বলছি, সৌন্দর্য বিশিষ্ট শব্দটার মধ্যে প্রকৃত বিশেষণটা ঢুকে আছে ওর মধ্যে, কিন্তু আমরা ওইটাকেও বিশেষণ বলি। কারণ কি, সুন্দর ও বালক, সুন্দরটা আসলে বিশেষ্যবাচক, বিশেষ্যপরক, কিন্তু তাহলেও শুদ্ধ বিশেষ্যবাচক সুন্দর বালক শব্দটা তো রয়েছেই, শুদ্ধ বিশেষ্যবাচক। কাজে এইটাতে বিশেষণের তাৎপর্য আর কি, মানে সুন্দর ও বালকও বললেই সৌন্দর্য বিশিষ্ট বালককে বোঝায়। সৌন্দর্য বিশিষ্ট বলতেও যদি সেই বালককেই যেহেতু যদিও বোঝাচ্ছে, তথাপি আমি সৌন্দর্য বিশিষ্ট শব্দ যেটা, সেটাকে বিশেষণ বলি, কেননা ওই বিশেষণেতেই তাৎপর্য আমার রয়েছে, সেই জন্যে আমরা বলি ওটাকে বিশেষণবাচক। আসলে ওটা শুদ্ধ বিশেষণবাচক নয়। যেমন আপনি কোথাও গেলেন, এটা আমাদের সংস্কৃতিতেও আছে, মানে ব্যাকরণের মধ্যেও আছে সেটা। যেন আপনি বিয়ে বাড়িতে কোথাও গেলেন, তাই না? তো গিয়ে আপনি একটা উপহার দিলেন কোনো কন্যাকে, বধূকে উপহার দিলেন, একটা সোনার দোকান থেকে একটা বক্স দিয়েছে, তার ভেতরে একটা আংটি আছে কি কানের দুল আছে, তা দিচ্ছেন তো বক্সটা দিলেন হাতে, বক্সের ভেতরে সোনার দুলটা রয়েছে, বক্সটা দিয়ে বলছেন এটা তুমি পরো, এটা তুমি পরো, হ্যাঁ তাহলে আমার খুব ভালো লাগবে। তো সেটা সে নেয় তো, মানে এটা একটা কানের দুল, তুমি পরো। তো সে তো ভাববে বক্স একটা দিয়ে আমায় পড়তে বলছে, বক্স আবার পরবো কি করে, বক্সটা কেন কানের দুল হলো? বলছে না, এই বক্সের ভেতরে কানের দুল আছে, আপনি শুদ্ধ কানের দুলটা দিচ্ছেন না, দিচ্ছেন কানের দুল বিশিষ্ট বক্স, কিন্তু তাৎপর্য এই কানের দুলেতেই আছে, সেই জন্য আপনি বক্সটাকেই কানের দুল বলছেন, মানে ওটাকেই। সেরকম বিউটিফুল এটা কিন্তু শুদ্ধ বিশেষণবাচক শব্দ নয়, এটা আসলে বিশেষণ বিশিষ্ট বিশেষ্যটাই, কিন্তু তাৎপর্য ওই বিশেষণে আছে বলে আপনি এটাকেও বিশেষণবাচক বলছেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কথা। তা এখন এই যে বিশেষ্য বিশেষণ ভাব সম্বন্ধ, এর দ্বারাও কিন্তু ওই তত্ত্বমসি এটাকে ব্যাখ্যা করা যায়। এখন এই বিশেষ্য বিশেষণ ভাবটাকে আপনি এই যে স্বয়ং দেবদত্ত, এখানে সকেও অয়মের বিশেষণ করতে পারেন, আবার অয়মটাকেও স্বয়ের বিশেষণ করতে পারেন। এটা আপনার উপরে নির্ভর করবে, আপনি কীরকমভাবে প্রেজেন্ট করতে, কাকে বিশেষ্য বানাতে চাচ্ছেন আর কাকে বিশেষণ বানাতে চাচ্ছেন, সেটার উপরে নির্ভর করে আপনি করতে পারেন সেইটা। বুঝতে পেরেছেন? কখনো কখনো হয় দুটো বিশেষ্য শব্দকে যদি পরস্পরের মধ্যে বিশেষণ করেন, তাহলে না কতগুলো বিশেষণ আছে জানেন তো, যেটা নিজেই বিশেষ্য রূপে প্রযুক্ত হতে পারে। সেইগুলোর মধ্যে না আপনি যে কোনো একটাকে বিশেষ্য, যে কোনো একটা বিশেষণ, সুন্দর ও বালকের মধ্যে আপনাকে বালককেই বিশেষ্য বানাতে হবে, সুন্দরকে বিশেষণ বানাতে পারবেন, সুন্দরকে বিশেষণ বানাতে হবে, আর বালককেই বিশেষ্য করতে হবে, তাই না? কিন্তু আপনি যদি এরকম বাক্য দেন যে ধরুন কারু পিতাই কারো মায়ের কাজ করেন, তাই না? তার মা হয়তো নেই, ছোটবেলা থেকে পিতাই আছেন, তিনি মায়ের মতো তাকে দেখেছেন। তো সে বালক বলে কি, আমার পিতাই আমার মা, আমার বাবাই আমার মা। এই যে বাবা মা, বাবাই মা, এর মধ্যে কে বিশেষ্য কে বিশেষণ বলুন? আপনি কখনো বলতে পারেন যে বাবাই আমার মা, তাহলে বাবার বিশেষণ মা, বা আমার বাবা কিরকম না তিনি আমার মা। আবার আমি বলতে পারি মাটাই হচ্ছে বিশেষ্য, আমার মা কিরকম না আমার বাবা হলো মা, তাহলে মায়ের বিশেষণ বাবা, এটাও হতে পারে। বুঝতে পেরেছেন? কেন? মা আর বাবা এই দুটো শুদ্ধ বিশেষ, মানে এই দুটো বিশেষণও হতে পারে আবার বিশেষ্যও হতে পারে, তাই না? সেই জন্যে এই জিনিসটা সম্ভব হয়। তো এখানেও সেই ত আর
ত্বম, এই দুটো তাই, দুটো সর্বনাম, এই দুটোই বিশেষ্য অর্থে প্রযুক্ত হতে পারে। সেই জন্য এই দুটোর মধ্যে আপনি ইচ্ছে খুশি কোনোটাকে বিশেষণ, কোনোটাকে বিশেষ্য করতে পারেন। একটাকে বিশেষ্য করলে একটা বিশেষণ, একটাকে বিশেষণ করলে একটা বিশেষ্য হতে পারে। এখন এখানে আমাদের বলছেন যে বিশেষ্য বিশেষণ, বিশেষণ বিশেষ্য ভাব সম্বন্ধস্তু यथा तत्रैव वाक्ये सशब्दार्थ तत्काल विशिष्ट देवदत्तस्य अयं शब्दार्थ एतत्काल अयं शब्दार्थै तत्काल विशिष्ट देवदत्तस्य च अन्योन्य भेद व्यावर्तकतया विशेषण विशेष्य भावः तथा अत्रापि वाक्ये तत्पदार्थ परोक्षत्वादि विशिष्ट चैतन्यस्य तम पदार्थ अपरोक्षत्वादि विशिष्ट चैतन्यस्य च अन्योन्य भेद व्यावर्तकतया विशेषण विशेष्य भाव। এইখানে এই স্বয়ং দেবদত্ত, এখানে স শব্দ আর এই স শব্দের যে অর্থ আর অয়ম শব্দের যে অর্থ, এদের মধ্যে বিশেষ্য বিশেষণ ভাব আছে। তো এইটাকেই শুভদিনীকার একটু স্পষ্ট করে বলছেন। মানে তাহলে এখানে মূল বাক্যটার অর্থটা কি আমরা একটু অনুধাবন করি। তাতে বলছেন যে ওই বাক্যে তত্ত্বমসি, তত্ত্বৈব বাক্যে মানে সেই তত্ত্বমসি, এই যে বাক্য, ওই বাক্যটারই অর্থ নিরূপণ হচ্ছে বিভিন্ন সম্বন্ধে। সমানাধিকরণের সম্বন্ধে অর্থ হয়ে গেল, এবারে বিশেষ্য বিশেষণ ভাব সম্বন্ধে তার অর্থটা বলছেন। বলছেন তত্ত্বৈব বাক্যে মানে তত্ত্বমসি, এই যে বাক্য, সেই বাক্যেতেই কি হচ্ছে না, স্বশব্দের যে অর্থ, সশব্দার্থ তৎকাল বিশিষ্ট দেবদত্ত, মানে স্বশব্দের অর্থ যে তৎকাল বিশিষ্ট দেবদত্ত, আর অয়ম শব্দের অর্থ যে এতৎকাল বিশিষ্ট দেবদত্ত, এদের দুজনের যে ভেদ, সেই ভেদের ব্যাবর্তক, মানে এই দুজনের মধ্যে কোনো ভেদ নেই, মানে দুটোর মধ্যে অভেদ বোঝাচ্ছে। এবং এবং সেইভাবে বিশেষ্য বিশেষণ ভাব, এবং এদের মধ্যে বিশেষ্য বিশেষণ ভাব আছে, একটা বিশেষ্য একটা বিশেষণ ভাব, বিশেষণ এরকম আছে। সেরকম অত্রাপি বাক্যে এই যে ওই আচ্ছা, যথা তত্ত্বৈব বাক্যে বলতে এই স্বয়ং দেবদত্ত, এই বাক্যটা ওটা তত্ত্বমসি নয়। আর এইটা তথা অত্রাপি বাক্যে, অত্র মানে ওই তত্ত্বমসি, এই বাক্যেও তৎপদার্থ পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্যস্য, তৎপদের অর্থ যে পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্য, এবং তং পদার্থা পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্য, এবং তং পদের অর্থ যে অপরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্য মানে জীব, এদের অন্যান্য ভেদ ও ব্যাবর্তকতা, এদের মধ্যে পরস্পরের কোনো ভেদ নেই, এইটা বোঝাতে গিয়ে বিশেষণ বিশেষ্য ভাব, এই এই বিশেষ্য বিশেষণ ভাবটা এদের দুজনের মধ্যে আছে, এই দুটো অর্থের মধ্যে আছে। তা এইটাকেই শুভদিনীকার খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। উনি বলছেন ব্যাবর্তকং বিশেষণং ব্যাবর্ত্যং বিশেষ্যম। বিশেষণ হচ্ছে ব্যাবর্তক, ওই যে বললাম বিশেষণের অনেক সিনোনিম আছে, বিশেষণকে ব্যাবর্তক বলি, বিশেষণকে ভেদকও বলি। আর বিশেষ্য, যে বিশেষ্যেরও সিনোনিম আছে, বিশেষ্য হচ্ছে ব্যাবর্ত্য বা ব্যাবর্তনীয়, ভেদ্য, বিশেষ্য, সব সিনোনিম। বিশেষ্যেরই একটা নাম ভেদ্য, বিশেষ্যেরই একটা নাম হচ্ছে ব্যাবর্ত্য, এটাও হয়। আমাদের বিশেষণং বিশেষ্যেন বহুলম বলে একটা পাণিনি সূত্র আছে, অষ্টাধ্যায়ীতে পাণিনির ব্যাকরণের সূত্র আছে, বিশেষণং বিশেষ্যেন বহুলম। তো সেখানে ভট্টজি দীক্ষিত বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদীতে ওই সূত্রের ব্যাখ্যা করেছেন বিশেষণং ভেদকম। হ্যাঁ, বিশেষণং বিশেষ্যেন বহুলম, তা বিশেষণং ভেদকম বিশেষ্যেন ভেদ্যেন, এরকম মানে করছেন যে বিশেষণং ভেদকম বিশেষ্যম ভেদ্যম, তার বিশেষণং বিশেষ্যেন ভেদ্যেন সহ সমস্যাতে, এরকম সব মানে করছেন। তা এখন এখানে কি দাঁড়ালো যে তথাচ স্বয়ং দেবদত্ত ইতি বাক্যে অয়ম শব্দবাচ্য অসৌ এতৎকাল এতদ্দেশ সম্বন্ধ বিশিষ্ট দেবদত্ত পিণ্ড অয়ম স ইতি তৎশব্দবাচ্যা তৎকাল তদ্দেশ বিশিষ্ট দেবদত্ত পিণ্ডাৎ ভিন্ন ন ইতি যদা প্রতীয়তে। মানে যখন আমরা দেখি যে এই অয়ং শব্দবাচ্য মানে এই যে এতৎকাল বিশিষ্ট যে ব্যক্তি, মানে এই যে দেবদত্ত, সে ওই তৎকাল বিশিষ্ট যে দেবদত্ত তার থেকে আলাদা নয়, এটা যখন আমরা বোঝাতে চাই, তখন কি হয়, তখন এই তৎশব্দ বাচ্চা তৎকাল তদ্দেশ বিশিষ্ট দেবদত্ত পিণ্ডাৎ ভিন্ন নয় ইতি প্রতীয়তে তথা তৎশব্দার্থস্য অয়ম শব্দ বাচ্যার্থনিষ্ঠ ভেদ ব্যাবর্তকতয়া বিশেষণত্বম। তখন এই তৎশব্দের যে অর্থ মানে তৎকাল বিশিষ্ট যে দেবদত্ত, সে হচ্ছে গিয়ে
বিশেষণ, আর অয়ম শব্দার্থস্য ব্যবর্তত্বাৎ বিশেষত্বম। তখন আমি বলছি সোয়ম দেবদত্ত, সেই এই দেবদত্ত, সেই বলতে তৎ মানে স মানে তৎকাল বিশিষ্ট দেবদত্ত, সে এই অয়ম মানে এই দেবদত্ত মানে এতৎকাল বিশিষ্ট দেবদত্ত থেকে আলাদা নয়। মানে তৎকাল দেবদত্ত দেশ বিশিষ্ট দেবদত্ত থেকে এই ইদং মানে অয়ম এই এতৎকাল বিশিষ্ট দেবদত্ত আলাদা নয়। তাহলে কি দাঁড়ালো? ব্যবৃত্ত কে হলো? তাহলে এই ব্যবৃত্তটা কে হলো? তখন এই অয়ম শব্দ যে সোয়ম দেবদত্ত, এই অয়ম শব্দের যে অর্থ সেই হচ্ছে কি বিশেষ্য। এই অয়মটা কে? এই অয়মটা সেই দেবদত্ত। তার মানে এই যে অয়ম এতৎকাল বিশিষ্ট যে দেবদত্ত, সে হচ্ছে ব্যবর্ত, বিশেষ্য হলো। তাকে আমি মুখ্যত হাইলাইট করতে চাচ্ছি, বিশেষ্যকে আমরা হাইলাইট করি। এবং সেই এই দেবদত্তটা কে? এই দেবদত্তটা আসলে সে তৎকাল বিশিষ্ট, যাকে আমি বারাণসীতে দেখেছিলাম তখন, আজ থেকে অতদিন আগে তৎকালে দেখেছিলাম। তাহলে তৎকাল বিশিষ্ট দেবদত্ত যে তৎকাল বিশিষ্ট যে স, তার যে অর্থ সেটা এই অয়ম এই অর্থের বিশেষণ। তার মানে ও হচ্ছে ব্যবর্তক আর এ হচ্ছে ব্যবর্ত্য মানে বিশেষ্য। এই হলো। তার মানে যে মানে এই এতৎকাল বিশিষ্ট দেবদত্ত সে তৎকাল বিশিষ্ট থেকে আলাদা নয়, এটা যখন বোঝাচ্ছি, মানে আমি জোর যাকে দিচ্ছি, যার কথা বলছি সে হচ্ছে বিশেষ্য। আবার যদি উল্টো বলছি যদি বলি যে সেই দেবদত্ত এই দেবদত্ত থেকে আলাদা নয়, তখন আমি কাকে হাইলাইট করছি? সেই কাল বিশিষ্ট দেবদত্তকে, তৎকাল সোয়ম দেবদত্ত মানে তৎকাল বিশিষ্ট দেবদত্ত এই অয়ম মানে অয়ম পদবাচ্য যে এতৎকাল বিশিষ্ট দেবদত্ত তার থেকে আলাদা নয়। তখন এই তৎকাল বিশিষ্ট দেবদত্ত স হয়ে যাবে গিয়ে বিশেষ্য, আর অয়মটা হয়ে যাবে বিশেষ্য। বুঝতে পেরেছেন তো? এই হচ্ছে গিয়ে ব্যাপার। মানে যাকে আপনি আলাদা করছেন বা আলাদা করছেন না, যে আমি বলছি যে এই অয়মটা মানে স থেকে আলাদা নয়, তা আমি অয়ম সম্বন্ধেই বলছি, কাজে অয়মটা হচ্ছে ব্যবর্ত বিশেষ্য আর সটা হচ্ছে বিশেষণ। আর যখন বলবো সেই দেবদত্ত এই দেবদত্ত থেকে আলাদা নয়, তো যাকে আমি আলাদা নয় বলে হাইলাইট করতে চাচ্ছি সেই বিশেষ্য, আর অয়ম হয়ে যাবে তার বিশেষণ। এইটা শুভদিনী টিকাতে এইসব স্পষ্ট করে এটা বলেছেন। ঠিক সেই রকমভাবে এখানেও ওই তত্ত্বমসিতেও কিন্তু সেই তাই হবে। এখানে কি বলছেন? যে ইহাপি মানে এই শুভদিনী টিকাতে বলছেন ইহাপি তত্ত্বমসি বাক্যেপি, ইহাপি মানে এই তত্ত্বমসি বাক্যেতেও কি হবে না, তম পদবাচ্যম যদ অপরোক্ষত্ব কিঞ্চিৎগত্বাদি বিশিষ্টম চৈতন্যম তৎপদবাচ্যাৎ সর্বজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্যাৎ ন ভিদ্যতে ইতি যদা প্রতীয়তে তদা তৎশব্দার্থস্য তম পদার্থনিষ্ঠ ভেদ ব্যবর্তকতয়া বিশেষণত্বম তম শব্দার্থস্য চ ব্যবর্তত্বাৎ বিশেষত্বম। আমি যখন বলছি তত্ত্বমসি মানে তুমি সেই, মানে তুমি সেই যে জীব অল্পজ্ঞত্ব আদি বিশিষ্ট যে চৈতন্য, অপরোক্ষত্ব অল্পজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, তুমি তৎপদবাচ্য যে সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট পরোক্ষ চৈতন্য, তার থেকে আলাদা নও, মানে তুমি আলাদা নও। যাকে আমি হাইলাইট করছি তুমি, সে তখন বিশেষ্য হয়ে যাবে, তমটা বিশেষ্য হয়ে যাবে, আর বিশেষণ হয়ে যাবে ওই তৎ, এইটা হয়ে যাবে। আর যদি উল্টোটা বলি যে তত্ত্বমসি, দুটোতেই তো আসলে প্রথমা বিভক্তি আছে এবং দুটোই হচ্ছে প্রকৃত বিশেষ্য, একটাকে আরেকটার বিশেষণ বানানো যায় সেই সুযোগ আছে। আর যদি উল্টোটা বলি যে এই পদের দ্বারা যে সর্বজ্ঞত্ব আদি পরোক্ষত্ব বিশিষ্ট পরোক্ষত্ব সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট যে চৈতন্য, সে তম পদবাচ্য যে অল্পজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য থেকে আলাদা নয়। যাকে আমি আলাদা নয় বলছি মানে সেই তৎপদের বাচ্য যে পরোক্ষত্ব সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, তাকে আমি আলাদা, সে আলাদা নয় বলছি, তাহলে সে তখন বিশেষ্য হয়ে যাবে। তৎপদটাই তখন বিশেষ্য হয়ে যাবে, আর তম পদটা তখন বিশেষণ হয়ে যাবে। যে সেই চৈতন্য
সে তম পদবাচ্য যে অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য তার থেকে ভিন্ন নয়। এই অর্থ যখন বলবো, এই জন্য বলছেন যে যদাচ তৎপদবাচ্যম যৎ সর্বজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্যম, সর্বজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য সে তম পদবাচ্যাৎ কিঞ্চিৎগত্বাদি বিশিষ্ট চৈতন্যাৎ ন বিদ্যতে। তম পদের বাচ্য যে কিঞ্চিৎগত্ব অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য জীব, তার থেকে ন বিদ্যতে মানে সে আলাদা নয়, এরকম যখন প্রতীতি হয় তখন কি হয়ে যায় না, তখন ওই তম পদার্থ এইটাই হয়ে যাবে গিয়ে বিশেষণ, আর তৎপদার্থই হয়ে যাবে বিশেষ্য। তাহলে এখন যেটাই আপনি বিশেষ্য বিশেষণ করুন না কেন, এই দুটোর অবেদান্বয় হবে। কখনো একটাকে বিশেষ্য বলছেন তো আরেকটাকে বিশেষণ, ওটাকে বিশেষণ বলছেন তো বিশেষ্য, এইভাবে অর্থটা হয়ে যাবে। তার মানে হচ্ছে গিয়ে যে সর্বজ্ঞত্বাদি বিশিষ্ট যে ঈশ্বর আর অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট যে তম জীব, তারা আলাদা নয়। এই অর্থটাই কিন্তু সেই অভেদ অর্থটাই আসছে, তবে এখানে সমানাধিকরণের মাধ্যমে আসছে না, বিশেষ্য বিশেষণ ভাবের মাধ্যমে আসছে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকলো। এর পরের দিন আরেকটা সম্বন্ধ আছে লক্ষ্য লক্ষণ ভাব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।